নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চিচিঙ্গার একটা রেসিপি নিয়ে, কিন্তু চিচিঙ্গাটা করব ইলিশ মাছের তেল আর এক পিস মাথা পড়েছিল সেইটা দিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আর কাটা দেখালাম না, আজকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গা বড় সাইজের একটা বড় চিচিঙ্গা নিয়েছি, আর একটা বড় সাইজের আলুকে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। আর নিয়েছি মাছের তেলটা ছিল একটু, আর মাথাটা একটু ছিল সেইটা নিয়েছি, মানে ছোট একটু মাথা ছিল আর একটু তেল ছিল। ইলিশ মাছ বাড়িতে যখনই আসে তখনই চেষ্টা করি তেল বা মাথা একটু সরিয়ে রাখতে, যাতে অন্য তরকারি যখন করব একটু দিলেই তার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো সেই রকমই একটু মাথা রেখে দিয়েছিলাম আর একটু তেল একটু মাছিয়ে রেখে দিয়েছিলাম। এই চিচিঙ্গাটা এই ইলিশ মাছের তেল আর মাথা দিয়ে করলে এত সুন্দর খেতে হয়, কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। মাথাটা তেলটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম করে যখন মাথাটা তেলটা ভালো করে ভাজা হয়ে যাবে, এটা তুলে নেব। যেহেতু মাথাটা বা তেলটা একটু ছেটকায় সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা তুলে নিয়ে এবার এই কড়াইতে একটু ফোড়ন দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু জিরে ভালো করে ফোড়ন দেব। ফোড়নটা যখন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি ফোড়নটাকে খুব ভালো করে ভাজবেন। যখন ভাজা হয়ে যাবে তখন চিচিঙ্গা, আর প্রথমে একটু চিচিঙ্গাটা দেব, চিচিঙ্গাটা একটু নাড়াচাড়া করে তারপরে আলুটা দিয়ে দেব। চিচিঙ্গাটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, অনেক সময় শক্ত থাকে, আর আলুটাও তাই। তো সেই জন্য চিচিঙ্গা আর আলুটা ভালো করে ভাজবো। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, এতে কি হয়েছে, ভাজাটা খুব ভালো হয়েছে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছে। এবার এখানে বেসিক কিছু মশলা আছে, সেগুলো এক এক করে দিয়ে দেবো। আর একটু ভাজা হয়ে গেলে দেখুন আলু আর চিচিঙ্গা প্রায় ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে কিছুটা ভাজবো। দেখুন অনেকটা কমে গেছে চিচিঙ্গাটা, আর আলুটাও প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়েও এটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। এটা কি হয়, ঢাকা দিয়ে করলে কি হয়, আপনার রান্নাটা কম জল দিতে হয়, আর এই ভাপেতেই সিদ্ধ হয়ে মুজে যায় অনেকটা। তো সেই জন্য রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। সময় থাকলে আমি কি করি, যদি সময় থাকে সকালবেলা আমি এরকম ঢাকা দিয়ে দিয়েই রান্না করি। এতে কি হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অল্প জল দিলেই রান্নাটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিলাম, যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। এই মশলাগুলো সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এই যখন দেখবেন মশলা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তখন মাথাটা যে ভেজে রেখেছিলাম সেই মাথাটা এর সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো অল্প জল দিতে লাগবে। এতে কিন্তু খুব বেশি জল আর লাগবে না, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয়, অনেক সময় সিদ্ধ হয়ে যায়। তো দেখুন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে। এই দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, গন্ধটা খুব সুন্দর ছাড়ছে। যতটা কষাতে ভালো হয় ততটা কিন্তু যদি কষান, দেখবেন রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার যে মাথাটা তেলটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেই মাথাটা তেলটা এখানে ভেঙে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস। আর নামাবার আগে নুন ঝালটা একটু চেক করে নিতে হবে। এমনি ইলিশ মাছের তেল আর গন্ধে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়, আর নুন ঝালটা একটু চেক করে নিলে একদম 100-এ 100। এই দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটা একদম মাখো মাখো করে তারপর নামাবো। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের।
কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তরকারি একটু মাখো মাখোই খেতে ভালো লাগে, অনেক সময় মাছের ঝোল ঝাল বাড়িতে হয় তো তরকারিটাও যদি ঝোল হয় তখন সেটা ভালো লাগে না। আর এই তরকারি যদি একটু শুকনো শুকনো মাখো মাখো করে দেখবেন ঝাল ঝোলের মাছের ঝাল ঝোল যাই হোক না কেন খেতে খুব ভালো লাগে। আর এই রান্নার স্বাদ এত অপূর্ব হয়েছে, এই এক পদ দিয়েই কিন্তু আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। চিচিঙ্গার তরকারি এমনিই খেতে ভালো হয়, আর মাছের মাথা তেলটা দিয়ে যেহেতু করা, গন্ধে পুরো মম করছে আমার রান্নাঘর। দেখুন একদম তেল ছেড়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ সুন্দর খেতে হয় এরকম ইলিশ মাছের তেল দিয়ে বা মাথা দিয়ে চিচিঙ্গা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। যারা পুরানো রাঁধুনি অনেক সময় হয়তো তারা এইভাবেই করেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এইভাবে ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই চিচিঙ্গা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম মাখো মাখো হয়েছে, শুকনো শুকনো। এই একটা পদ দিয়েই কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না ট্রাই করে থাকলে একবার এইভাবে ট্রাই করুন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। দেখুন একবার কি সুন্দর দেখতে লাগছে, সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর যেমন দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম চিচিঙ্গা। একবার ট্রাই করবেন, কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।